শুক্রবারের প্রতিবাদ। দুনিয়ার উন্নত দেশগুলো ছোটবেলা থেকেই পরমাণু গবেষণা নিয়ে পড়ালেখায় ব্যস্ত থাকে। কোয়ান্টাম থিওরি নিয়ে অনেক দূর চিন্তা করে। কিভাবে গ্রহ নক্ষত্রে যাওয়া যাবে সেগুলোই তাদের গবেষণার বিষয় হয়ে থাকে। অথচ আমাদের দেশে ছোটবেলায় শেখানো হয় জাতীয় ফলের নাম কি, জাতীয় ফুল কি, জাতীয় সঙ্গীত কে গেয়েছে। ছাত্রছাত্রী বড় হয়ে শিক্ষককে পেটায়, এসবের দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়ায়। স্কুলের মসজিদের সভাপতি কে হবে, হয়তোবা কোনো সুদখোর। বাড়ির পাশে কার ঝগড়া লেগেছে সেসবের দৃশ্য দেখার মন। সারাদিন মোবাইল নিয়ে সামাজিক মাধ্যম হাবিজাবিতে পোস্ট করা। এভাবেই এদেশের মানুষের প্রজন্মের দিনগুলো চলে যাচ্ছে এবং বড় হচ্ছে। দেশ যদি বহিঃশত্রুর আক্রমণ হয়, আমাদের শুধুই দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। আমাদের দেশে পুশিন করে, আমাদের দেশে রোহিঙ্গা বাড়ে, আমরা শুধুই নীরবে তা দেখে রই। হয়তোবা কোনো নোবেল যেটা সুদের উপর নির্ভর, সেটা পাবে এসবের আশায়। হায় রে আমাদের দেশ, হায় রে আমাদের প্রজন্ম। এভাবেই কি মুসলমানদের দিনগুলি চলে যাবে? হে আল্লাহ পাক, আমাদের ক্ষমতা দাও, শক্তি দাও। হে আল্লাহ পাক, আমাদের কোরআন বোঝার তৌফিক দান করুন। হে আল্লাহ পাক, আমরা যেন আমাদের দেশে কোরআনের আইন চালু করতে পারি, সেটার জন্য আমাদের রহম করুন। হে আল্লাহ পাক, আমরা যেন কোনো ভুল পথে না যাই। হে আল্লাহ পাক, আমরা যেন আমাদেরকে সুদ থেকে দূরে রাখতে পারি। হে আল্লাহ পাক, আপনি একমাত্র আমাদের সহায়। হে আল্লাহ পাক, আপনি একমাত্র আমাদের অভিভাবক। হে আল্লাহ পাক, আপনি একমাত্র আমাদের সম্রাট। আমরা শুধু আপনার কাছেই আশা করি। হে আল্লাহ পাক, আমাদের সকলকে রহম করুন।